আমার মা বোনেরা, মহিলারা এবং পুরুষ, এই নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অধিকার সমান করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটি জায়গায় অধিকার একটু কমায় রেখেছেন, সেটি হলো স্বামীর উপরে স্ত্রীর অধিকার নাই, স্ত্রীর উপরে স্বামীর অধিকার। কারণ স্বামী হচ্ছে তার সব। ওই স্বামী চাকরি করবে, কারো স্বামী ব্যবসা করবে, কারো স্বামী দিন মজুরি হবে, পরিশ্রম করবে, কারো স্বামী বিদেশ থাকবে, কষ্ট করে তারা উপার্জন করে কামাই করে সেই টাকা পয়সা খরচ করে। এ কারণে স্বামীদের মর্যাদা আল্লাহর নবী বলেছেন এই জায়গায় একটু বেশি। নামাজ প্রতিটা নারী পুরুষ যারা ঈমানের কালিমা পড়বে, কালিমায়ে শাহাদাত যারা পড়বে, যে নারী পড়বে সে মুসলিম, যে পুরুষ পড়বে সে মুসলিম, সে মুসলিম। সুবহানাল্লাহ। এরপরে মহিলাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ। পুরুষের কি বেশি? কয় ওয়াক্ত? রমজান মাসের রোজা নারী পুরুষের উপরে সমানভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পুরুষ ধনাঢ্য হলে, টাকা পয়সা থাকলে তার যাকাত ফরজ। মহিলার টাকা পয়সা থাকলে, যাকাত দেওয়ার যোগ্য হলে তারও যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। মহিলার টাকা পয়সা থাকলে হজ করা ফরজ, পুরুষের টাকা পয়সা থাকলে হজ করা ফরজ। তাহলে সব দিকে সমান, ঠিক কিনা বলুন? পুরুষেরা জামাতে নামাজ পড়তে পারে, মহিলারাও জামাতে নামাজ পড়তে পারে। তাহলে সমান অধিকার, কথা বলেন, সমান। আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাদিস, নবীজির জবানের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। রাহু মিশকাত। এই হাদিসটি মিশকাতের ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে লক্ষ্য করে আমার মা বোনেরা, এবার আপনাদের কান খাড়া করে দিতে হবে, মনের কানে আপনাদেরকে শুনতে হবে। আপনাদেরকে জান্নাতে যেতে হলে এই হাদিস অবশ্যই মানতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করবে, 1 নাম্বার। ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার, যে মহিলা রমজান মাসের ফরজ রোজা রাখবে। আমার মায়েরা ভালো করে শোনো। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা তার শরীরকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে, পর্দা করবে। ওয়া তাআত বালাহা, 4 নাম্বার, যে মহিলা তার স্বামীর অনুগত হয়ে চলবে। এই 4টি আমল যদি কোন মহিলা করতে পারে, নবীজি বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা 8টি বেহেশতের যে কোন দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টি? 4টি। জোরে বলেন কয়টি? মা বোনেরা আপনারা মুখস্থ করে নেন। 1 নাম্বার, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক মতো পড়ে, আদায় করে। আজ মহিলারা বিভিন্ন জিহাদ দেখায়, সমস্যা দেখায়, নামাজ ঠিক মতো পড়ে না। আর আগে যখন ছেলে বিবাহ দিত, শুনতো, দেখতো মেয়েটা পর্দায় থাকে কিনা, নামাজ পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, এটা শুনেই
অভিভাবকেরা সেই মেয়েটা বিবাহ করত, ঠিক কিনা বলেন? যে মেয়েটা পর্দায় থাকতো, যে মেয়েটা কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, রোজা রাখে, এই মেয়েগুলি বেছে বেছে, এটাই সত্য। আর এখন অনেকের বিবাহ হয় না, রাস্তা থেকে হাত ধরে বাড়ি নিয়ে চলে যায়, সংসার করে বিবাহ হয়েছে কিনা এর প্রমাণ নাই। এমনও আমার কাছে বর্তমান প্রমাণ আছে, বিশ্বাস করেন আপনারা? বিবাহ নাই, একটা মেয়েকে ধরে বাড়ি এনেছে, সংসার করছে। মা বাবা বলছে কিছু বললেই তো ছেলে ছুরি চালাই দেবে, মেরে দেবে, কিছু বলার কোনো উপায় নাই। আমার মায়েরা ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো পড়ে, তার মানে যে নামাজ পড়ে না সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কোন মহিলা যদি বলে আমি খুব ভালো, যত ভালো হোক তাকে নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে আল্লাহর দৃষ্টিতে তার মতো জঘন্য ব্যক্তি আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কোন অজুহাত চলবে না। অজুহাত দেয় অনেকেই, আমি সুস্থ না, অধিকাংশ সময় আমার শরীর নাপাক থাকে, তাদের জন্য মাসআলা আছে না নাই? কথা বলেন, জেনে নেবেন। ইমাম যারা আছে, আলেম যারা আছে, তাদের কাছে জেনে নেবেন। নামাজ না পড়ার জন্য অজুহাত পেশ করবেন না, 1 নাম্বার। 2 হলো অসামাত শাহরাহা, রমজান আসার আগেই কিছু মহিলা আছে আমার পেটে ব্যথা, গলা জ্বালা, মাথা ঘোরা, কত রোগ যে আবিষ্কার করে। আর ইমানদার মুসলিম নারী যারা, তারা বলে যতই অসুস্থ হই না কেন রোজা রাখবো, সিয়াম সাধনা করব, এই রোজা চলে গেলে সামনে আর রোজা পাবো এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? অজুহাত দেখাবেন না। রমজান মাস চলে গেছে, বহু মহিলারা রোজা ছিল না, সিদ্ধান্ত গ্রহণ করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই সারা জীবন রমজান মাস পেলে রোজা রাখবো। বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা। সমস্যা এখানে, যে মহিলা পর্দা করে, শরীরকে ঢেকে রাখে, পর পুরুষকে দেখায় না, ওই মহিলা জান্নাতে যাবে। তাহলে খোলা মেলা বেহায়া পর অবস্থায় যেসব মহিলারা রাস্তাঘাটে পুরুষের সাথে যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলে, বসে কথা বলে, বাড়িতে ঘরের ভিতরে পর পুরুষ ডেকে নিয়ে কথা বলে, এই মহিলারা কি জান্নাতে যাবে? এরা দায়ুস আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজির হাদিস, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোন মহিলা জান্নাতে যাবে? এখন এই যে বড় ফোন, টাচ মোবাইল যেসব মেয়েদের কাছে আছে, মহিলাদের কাছে, এই ঈদ হলো আমাদের সোমবারে, আর আজকে জমাবার, ঠিক কিনা? এর ভিতরে আমি জরিপে পেয়েছি 5 জন মহিলা স্বামীর সংসার থেকে পালিয়ে চলে গেছে। বাস্তব কথা বলছি, আপনারা যদি প্রমাণ না, মাহফিলের পরে আমি ফোন করে আপনাদেরকে শোনাবো। ছেলে আছে, মেয়ে আছে, পরকীয়া করে, স্বামী নাই, স্বামীকে গোপন করে, স্বামী ঘুমিয়েছে, তার চোখে ঘুম নাই, ঘুম থেকে জাগে সকালে, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, পর্দা নাই, ইসলাম নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছু নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে। ওই যে মোবাইলে মেসেজ লেখে, মোবাইলে ফোনে কথা বলে, অর্থলঙ্গ হয়ে নিজের উলঙ্গ ছবি দেখায়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলুন, প্রমাণ আছে। ফোন ধরে মাথার থেকে দেখাতে দেখাতে শরীরের কোন অংশ বাদ থাকে না, উলঙ্গ হয়ে সব দেখায়। সে পাগল পড়া হয়ে যায়,
বলে তুমি এখনই চলে এসো, আর দেরি করার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা না সত্য? জোরে বলেন সত্য কথা। আমার মা বোনেরা, কয়দিন বেঁচে থাকবেন? আপনার রূপ সৌন্দর্য কয়দিন থাকবে? আপনার সামনে আপনার মা, আপনার চাচি, আপনার দাদি, আপনার নানি যখন হেঁটে বেড়ায়, তখন ভাবতে হবে আমার এই মা আমার মতো সুন্দরী ছিল, আমার দাদি আমার মতো সুন্দরী ছিল, আমার নানি আমার মতো সুন্দরী ছিল। এখন চক্ষু বসে গেছে, চুল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে। এ কি বেশি দিন লাগে? চুল পাকতে বেশি দিন লাগে? দাঁত পড়তে বেশি দিন লাগে? চেহারা নষ্ট হতে বেশি দিন লাগে? অল্প দিন যৌবন। এতটুকু যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, সংযত হতে না পারেন, ভালো হতে না পারেন, তাহলে আপনি হবেন জাহান্নামের কাঠ। ঠিক কিনা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওয়াকুদুহান নাস, মানুষ, হিজারা মানে পাথর। মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাঠ তৈরি করবেন। বলুন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, কোন অজুহাত চলবে না। আপনাকে পর্দা করতে হবে। পর্দা করা ফরজ। পর্দা করা, জোরে বলুন, ফরজ। এই ফরজ যদি কেউ অমান্য করে, সে আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। কিছু মহিলারা আছে বোরকা পরে, বোরকা পরে বেরিয়ে যায়, বাড়ি আসে, রাস্তার থেকে বোরকা খুলে বাড়ি ঢোকে। বাড়ি যখন ঢোকে আর মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে, দেওয়াল থাকে, বড় বড় ছেলেরাও থাকে, তাদের সামনে অনেক মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে। বলুন নাউজুবিল্লাহ। জেনাটা নিজেরও হচ্ছে, যারা দেখছে তাদেরও হচ্ছে। আমার মা বোনেরা, তাহলে 10 বছর বয়স যখন হয়েছে মেয়েদের, তখন নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, পর্দা ফরজ হয়েছে। আপনার মেয়ে স্কুলে যায়, প্রাইভেটে যায়, বাইরে যখন যায়, অর্ধনাঙ্গ অবস্থায় সে যদি চলে যায়, পর্দাবিহীন যায়, অভিভাবক যারা কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ করে দাঁড়িয়ে সেদিনকে জবাব দিতে হবে, ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিছু মহিলা আছে পর্দায় থাকে, কিন্তু মেয়ে পর্দা করে না। কিছু বাবা আছে, টুপি আছে, দাড়ি আছে, নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই। এরকম বাবা আছে না নাই? আল্লাহ পাক এই যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঈমানদার ব্যক্তিদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা নিজেরা এবং পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনি যদি আপনার ইচ্ছা মতো ইবাদত বন্দী করেন, ছেলে মেয়ে, পরিবার পরিজন তারা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, কোরআন না পড়ে, বেপর্দা বেহায়া কোন অবস্থায় চলে, রাজপথ ব্যবহার করে, চরিত্র নষ্ট করে ফেলে, তাহলে আপনি জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তাহলে একা ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আমার মায়েরা, কিছু মহিলা আছে 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়ে, ওই মহিলা আবার রমজান মাসের ফরজ রোজা রাখে, ওই মহিলা পর্দায়ও থাকে, এই 3টা ঠিক মতো মানে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে। 4 নম্বর নবীজি বলেছেন, ওয়াতাআত লাহা, যে মহিলা স্বামীর অনুগত হয়ে চলে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জরিপ করলে দেখা যায়
নামাজি মহিলা, রোজাদার মহিলা পর্দাও করে, কিন্তু স্বামীর কথা সহ্য হয় না। একটু জোরে বলেন। যারা ঠিক বলেছে ওনারা নারী নির্যাতিত। কেউ চুপ থাকবেন না, হক কথা সহজে মুখ থেকে বাইর করবেন। দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্বামীর অনুগত না, স্বামীর কোনো কথা সহ্য হয় না, ভালো লাগে না, স্বামীর হক ও আদায় করে না। আল্লাহর নবী বলেছেন, যে মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্বামীর অনুগত হয়ে চলে না, ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা বোনেরা, কর্তৃপক্ষ, যুবক ভাইরা অনেক কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, বহু কষ্ট হয়েছে, মাইকিং করেছে, প্রচার করেছে, স্টেজ তৈরি করেছে, লাইটিং করেছে, সুন্দর ব্যবস্থা করেছে। তাবারকের ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, আশ্চর্য ব্যাপার, তাবারক থাকলে লোকেরা বসে থাকে তাবারক খাওয়ার জন্য, তাবারক নেই, আপনারা বসে আছেন কেন? বলেন, কোরআনের আকাশ শোনে, কিসের আকাশ শোনে? জোরে বলুন। কোরআনের আকাশ শোনে, নিঃস্বার্থ ভাবে যারা কোরআন শোনে, ওই কানে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, রাত গভীর হয়ে গিয়েছে, আমি আলোচনা করতে চেয়েছিলাম মাত্র 1 ঘন্টা, এখন 12:40। বুঝতে পেরেছেন? দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে ওয়াজ মাহফিলের জন্য, তাদের কষ্ট পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াজ মাহফিল করার জন্য অনেকেই টাকা পয়সা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে আল্লাহর কুদরতি ব্যাংকে জমা রেখে কিয়ামতের দিন অনেক অনেক গুণে বাড়িয়ে তাদের হাতে যেন আবার ফেরাই দেন। ওই দানের ওসিলায় আল্লাহ পাক যেন কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।